সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি ও আমার পিতা আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আমার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত সমূহ কিভাবে আদায় করতেন? তিনি বললেন, আল হাজির, যাকে তোমরা আল উলা বা জোহর বলে থাকো, তা তিনি আদায় করতেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ত। আর আসরের সালাত এমন সময় আদায় করতেন যে তারপর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার ঘরে ফিরে যেত আর সূর্য তখনও সতেজ থাকত। মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি। আর ঈশার সালাত, যাকে তোমরা আতামা বলে থাকো, তা তিনি বিলম্বে আদায় করা পছন্দ করতেন। আর তিনি ঈশার সালাতের আগে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। তিনি ফজরের সালাত এমন সময় সমাপ্ত করতেন যখন প্রত্যেকে তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত। এ সালাতে তিনি ৬০ থেকে ১০০ আয়াত তিলাওয়াত করতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ৫২০।